মোটর আছে, পাম্প আছে, ভ্যাকিউম আছে, এখানটায় ডিভিডি আছে, আচ্ছা ইন্ডাকশন আছে, ওয়াটার বোতল আছে, ওখানটায় স্পিকার সিস্টেম আছে, ওইখানটায় কিবোর্ড আছে, ঠিক আছে, সাউন্ডের কিবোর্ড। এখানটা মানে বিভিন্ন রকমের আইটেম আছে, বিভিন্ন রকমের। ভাই একটু কাছ থেকে দেখা। এখানটা আয়রন আছে, অনেক কি লাগবে তোমাদের, মিক্সার গ্রাইন্ডার আছে। আচ্ছা সাইকেল কি দাম আছে দাদা, একটু এদিকে আসো। আচ্ছা 1500 2000 টাকা। এই ধরো এই লেডিস সাইকেল, লেডিসটা 1000 টাকা মানে তোমার দাম। ছোট ফ্রিজ থেকে শুরু করে এটা কি, এটা তো ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন পর্যন্ত। কাকু এটা আপনার দোকান? আচ্ছা কাকুর দোকানে এসছি আমরা, ঠিক আছে। এইখানে ফ্রিজ দেখতে পাচ্ছি, ওয়াশিং মেশিন এখানটায় আছে। এখানে ভালো মানের টেবিল আছে। আর যারা সেলাই মেশিন ইউজ করেন, কাকু এটা পুরো মেশিনটা কমপ্লিট থাকবে? আচ্ছা কাকু এই যে পিছনের টেবিল ফ্যানগুলো দেখছি, এগুলো কেমন কি দামের মধ্যে পাওয়া যাবে? ওগুলো 300 500 700 যে যেরকম, মানে যেটা যেমন দামে আর কি ছেড়ে দেবে। আমরা থাকি ইন্ডিয়াতে, আর ইন্ডিয়ার মধ্যেই আছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যেই আছে আমাদের দক্ষিণ 24 পরগনা, অ্যান্ড দক্ষিণ 24 পরগনাতেই আছে মথুরাপুর নামে এক খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম। তো গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই গ্রামের সৌন্দর্য আমি মুখে বর্ণনা করতে পারবো না, কিন্তু এই স্টেশন লাগোয়া এলাকায় যতটা কি বিউটি, যতটা সৌন্দর্য, যতটা প্রাকৃতিক দৃশ্য আছে, মোটামুটি তোমাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সিনেম্যাটিক শটে। এবং তোমরা যে কারণে এই ভিডিওতে এসছো, তোমরা অনেক জায়গায় অনেক ধরনের মেলা দেখেছো, কোথাও অনুষ্ঠান হয়, কোথাও ডিজে কম্পিটিশান হয়, কোথাও ঘোড়ার রেস হয়, এই টাইপের অনেক মেলা দেখেছো। কিন্তু তোমরা কি কখনো দেখেছো নিজেদের এই ছোট্ট গ্রামে, নিজেদের এই পাশের গ্রামে, নিজেদের এই এলাকায়, নিজেদের এই মানে কি বলবো জেলাতেই একটা এমন মেলা হয় যেখানটা কিনা পুরানো জিনিসপত্র, সেটা তোমার টিভি হতে পারে, সাইকেল হতে পারে, বাইক হতে পারে, তোমার ঘরের আসবাবপত্র জিনিস হতে পারে, সব কিছুই পেয়ে যাবে। এবং কেন হয়, কি কারণে হয়, কবে থেকে হয়, তো সবই তোমরা জানতে পারবে। সো গাইস ভিডিওটা আর বেশি বড় করবো না, ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি, তোমরা সাথে থাকো। তো থাম্বনেল দেখেই তোমরা ভিডিওতে চলে এসছো তো চলেই যখন এসছো সম্পূর্ণ ভিডিওটা নিশ্চয়ই দেখো। হ্যালো বন্ধুরা, আমি শুভ, ওয়েলকাম করছি মিডল ক্লাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস তোমরা অনেকে ভিডিও দেখবে, মেলায় আসতে চাইবে, মেলায় আসতে গেলে কোন রাস্তা থেকে তোমাদেরকে আসতে হবে সেটা তো তোমাদেরকে আগে জেনে রাখা দরকার, তাই না? তো ভিডিও শুরুতে তোমাদেরকে আগে রুটটা গাইড করে নিই। দেখো তোমরা শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ যাওয়ার যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসবে মথুরাপুর স্টেশনে। আর এই স্টেশন থেকে নেমে জাস্ট সামনের দিকে আমি যেমন হেঁটে যাচ্ছি, এদিকটায় তোমাদেরকে হেঁটে যেতে হবে, মানে তোমাদেরকে নামতে হবে, ওই প্ল্যাটফর্মে নামাবে, দেন তোমরা এই প্ল্যাটফর্মে এসে এগিয়ে যাবে। এবার এখান থেকে জাস্ট একটুখানি 2 মিনিট হাঁটা পথ, ঠিক আছে। এখানে টোটো অটো অনেকেই আছে, তোমরা টোটো অটোতে ভুল করে উঠবে না, কারণ গাইস হেঁটেই যাওয়া যায়। আর হেঁটে গেলে 2 মিনিট টাইম লাগবে, 2 মিনিট খরচা করে তোমরা এখান থেকে ঝালমুড়ি, চিপস, মুড়ি ভাজা কিনে খেতে তোমরা চলে যাবে। একটুখানি এগিয়ে গেলে জাস্ট এখানটায় মথুরাপুর আর্য বিদ্যাপীঠ, স্কুলটাকে লেফট হ্যান্ডে রেখে বা হাতে রেখে একটুখানি এগিয়ে এলাম। এগিয়ে আসতে দেখতে পাচ্ছি এখানটায় মেলাতে যে তোমরা জিলাপি খাবে, গজা খাবে, তার দোকান বসছে এখানটায়, দেখে ভালো লাগে। চলো আর একটু এগিয়ে যাই এই রাস্তাটা ধরে। এখন মেলা সবাই বসছে, একটু দাদার থেকে জিজ্ঞাসা করে নেবো। দাদা 2 মিনিট কথা বলা যাবে? আর তোমার নাম? ফাঁসি করবো। আচ্ছা এখানে তোমার কি দোকান হচ্ছে? এটা লোহা লক্ষ্য দেবো, দা মুন্ডি কাজ থেকে যাবে। আচ্ছা মানে তো এখানে তো পুরানো নতুন সবই পাওয়া যায়? সবই পাওয়া যায়। তোমরা মানে এখানে দোকান কবে থেকে মানে কত বছর লাগাচ্ছ তোমরা? এখানে আমরা 30-35 বছর লাগানো, যাকে বাবারা লাগায় তার আগে দাদুরা লাগায়। আচ্ছা সেই সময় থেকে? সেই সময় দিয়ে চলে যায়, মানে কথায় বলতে গেলে মেলা শুরু থেকেই আমরা। হ্যাঁ মানে এই মেলাটা মানে এরকম হওয়ার কারণ কি? এটা তো সব থেকে ভিন্ন মেলা। হ্যাঁ এই মেলাটা এখানে অ্যাকচুয়ালি কেনা মার্কেটিং মেলা হয়ে গেছে। হ্যাঁ কাস্টমার আসছে এখানে মাল কিনছে, স্নানের উপলক্ষে মেলাটা শুরু হয় একসাথে। আচ্ছা মানে যেহেতু গঙ্গা স্নান এই 15 তারিখ থেকে শুরু বা 14 তারিখ থেকে শুরু, যাই হোক সেই উপলক্ষে এখানটায় মানে পুরানো জিনিস কেনা বেচার মেলা এখানটায় হয়। দাদা পুরাতন নতুন দুটো মালই। হ্যাঁ পুরাতন নতুন, কিন্তু এখানটা দেখতে পাই যে দাদা একদম কম দামে ভালো জিনিস পাওয়া যায়। এখানে পাওয়া যায় তো মানে অবিশ্বাস্যকর ব্যাপার। যে কোনো জিনিস একটা বাজার দোকান থেকে কিনতে গেলে সে দামগুলো পাবে, তার হাত দাম এখানে পেয়ে যাবে। হ্যাঁ আমি কখনো দেখেছি এমন দামে ল্যাপটপ পাওয়া যাচ্ছে, এমন দামে ফোন পাওয়া যাচ্ছে, যেটা মানে মানুষ ভাবার বাইরে আর কি, যে এত কম দামে কি হয়, এত কম দামে কিন্তু এখানে পাওয়া যায়। তো গাইস দেখতে পাচ্ছি এখনো দাদারা দোকান বসাচ্ছে। দাদা এখানে মানে কোনো কি পুজো টুজো হয়? পুজো বলতে ওখানে শ্মশান আছে, যেটা আমাদের বিষ্ণুপুর শ্মশান, ওই শ্মশানের উপলক্ষে এবং গঙ্গা স্নানের তিথিতে এই মেলাটা ওখানে স্নান করে। আচ্ছা মেলা আচ্ছা মানে যতদূর দেখা যাচ্ছে, ঠিক আছে একটু দেখা, যতটা দূর দেখা যাচ্ছে খালি দোকান। কাকু একটু এদিকে আসবে, দুটো কথা বলবো। তোমাদের এই এলাকায় যে এত বড় মেলা হয়, তোমরা কতটা খুশি হও?
আমরা খুব খুশি হই। খুব খুশি হও। মিনিমাম মেলাটা আমাদের এখানে 1 মাস হয় আমাদের এখানে। 1 মাস হয়। 1 মাস হয়। কি কি জিনিস পাওয়া যায়? আমরা তো একদম শুরুতে এসেছি। সব রকম জিনিস পাবেন। একটু ওই দিকটা বলো, তাও একটু উদাহরণ দাও। সব A to Z সব পাবেন, বুঝলেন তো? জামানির পাশ থেকে শুরু করে একদম পুরো খাট, আলমারি, ড্রেসিং টেবিল A to Z। মানে কোনো গরিব মানুষ যদি তার মেয়েকে বিয়ে দিতে চায় সেও বন্ধ পাবে সব। তার কেনাকাটার জিনিস এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং খুব স্বল্প দামে। অল্প দামে, খুব অল্প দামে। খুব অল্প দামেই পাওয়া যাবে। আমরা আরও দেখে নেবো, ওইখানটায় যাব। কাকুর সাথে কথা বলতাম, খুব ভালো লাগলো। মেলাটা আগে গাইস এই রাস্তাটা একটু ওদিকটা ঘোরা, এই যে রাস্তাটা এইখান থেকে হতো, ঠিক আছে? এই যে ঘরবাড়িগুলো হয়ে গেছে, পুরো মেলা হতো। তোমাদের আইডিয়া নেই, ওইখান থেকে পুরো যা রোড দেখা যাচ্ছে ওইখান থেকে পুরো এতটা মেলা, হ্যাঁ একটা মেলা খালি বসছে। আর যেখানটায় তোমাদের পুরানো জিনিস, ফোন থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিস, তোমার সাইকেল থেকে শুরু করে বাইক থেকে শুরু করে সমস্ত রকম জিনিস, যেমন কাকু বললো মেয়ের বিয়ে দেওয়ার জন্য খাট, বিছানা, আলমারি, শোকেস সব পাবে। তার সাথে তোমরা মানে সেকেন্ড হ্যান্ড, তোমাদের কি বলবো, সেকেন্ড হ্যান্ড তোমরা মোবাইলের চার্জার থেকে, মোবাইলের হেডফোন থেকে, মানে সাউন্ড সিস্টেম ভালো মানে ইজ অ্যান্ড এভরিথিং তোমরা এখানটায় পেয়ে যাবে। আর এখানটায় এখনও দোকান বসছে, অনেক স্টল বসছে। কাকু কথা বলা যাবে? আপনাদের কি স্টল বসছে এটা? ফ্রিজ, আলমারি এইসবের স্টল বসছে, তাই তো? আচ্ছা, শুরু হচ্ছে তো আপনাদের মঙ্গলবার থেকে মেলা, বুধবার থেকে 14 তারিখে স্নান, ওই দিন থেকে মেলা আমাদের শুরু হচ্ছে। তো কাকু একটু ব্যস্ত ছিল, নিজের দোকানের পরিমাপ করছিল, ব্যস্ত থাকার মাঝে আমাদের সাথে একটু কথা বলে নেবে। আচ্ছা কাকু, এইখানটায় যে তোমরা ফ্রিজ, আলমারি বিক্রি করো, এগুলো তো মানে পুরানো বিক্রি হয়? পুরানো। আচ্ছা, পুরানো মানুষ কিনবে কেন? খুব সস্তায় পাওয়া যায় সেই জন্য, মানে তোমাদের মানে মানুষের কাছে প্রোভাইড করছো, মানে এখানটায় তো মানুষ আসে মানে সস্তার মধ্যে। এইখানে নাই করে প্রায় 3-4 হাজার হ্যাঁ দোকান বসে। এবারে কিছু দোকানদার যারা আছে তারা সত্যিকারের বিজনেস করে, বিজনেসম্যান, হ্যাঁ, এবং তাদের অর্ডার থাকে। হ্যাঁ, আর তাদের অর্ডার, ধরো ছেলে মেয়ের বিয়ে হলো, হ্যাঁ, বিয়ে হওয়ার পর গদ্রেজের যে একটা আলমারি নতুন যদি কিনতে যান আমাদের গরিব ঘরের মধ্যে, হ্যাঁ, 40,000-50,000 টাকা দাম। অবশ্যই আমাদের পক্ষে কেনা সম্ভব না। তো আমরা একটু দাগ সেকেন্ড হ্যান্ড মাল কিনে সেটা 8,000-10,000 টাকা কিনি, এবং সেই জিনিসটা খুব শক্তপোক্ত হয়, ভালো হয়। আর লোকাল যেগুলো হয় সেগুলো পাতলা চাদরের মতন হয়, অতটা। মানে তুমি তোমার ফ্রিজ, আলমারির দিকের কথাগুলো বলছো এগুলো, মানে শুধু আমার বলে না, হ্যাঁ, মানে যারা করে, কিছু লোক আছে শাল সেগুনের, হ্যাঁ, খাট আছে, কিছু লোক আছে অল্প, যে যেমন মানে যেই জিনিসটা নিয়ে ব্যবসা করে আর কি। কেউ কাঠ নিয়ে ব্যবসা করে, কেউ জামা কাপড়ের ব্যবসা আছে। এখানটায় সব রকম পাবেন, জামা কাপড় সব রকম। মানে গাইস তোমাদেরকে বলে বোঝানো যাবে না কি আইটেম শুরু করবে আর কি আইটেমে গিয়ে শেষ। এখানে আশা করি যখন মেলাটা হবে, হ্যাঁ, শুধু এই মার না, রাস্তার ওপারটাও আছে। ও আচ্ছা, ওপারটাও আছে প্রচুর, মানে 5,000 দোকানদার, মানে বুঝতে পারছে 5,000 দোকানদার গাইস। মানে তোমাদের ধারণার বাইরে এখানটায় কি পাওয়া যায়, ঘুরে শেষ করা যাবে না, একদিনে ঘুরে শেষ করা যাবে না। আর এইখানে মানুষ ভালো জিনিস সস্তায় পায় বলে মানুষ আছে। এখানটা দেখুন, একটা গরিব লোকের সম্ভব নয় একটা খাট বা একটা জিনিস কেনার অনেক টাকা দামের, কিন্তু এইখানে আপনি মানে অনেক সস্তায় পাবেন। ছেলে মেয়ের বিয়ে বেশিরভাগ জিনিস কিনে নিয়ে যায়, বা কেউ ঘর করছে। আমি আস্তে আস্তে যেটা শুনলাম আর কি, রাস্তার মধ্যে আলোচনা করছিল, মানে এখানকার মানুষ কিন্তু, এই গ্রামের মানুষ বা আশেপাশে যত গ্রাম আছে, এই মেলাটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে। অবশ্যই, মানে কারোর ধরো ঘর হচ্ছে, তিনি অত টাকা, গরিব মানুষ ঘর বানাচ্ছে, অত টাকা তার বাজেট নেই, সেখান থেকে কিন্তু ভালো মানের জানলা দরজা পেয়ে যাচ্ছে কম দামে, সস্তায়, সেগুলো কিনে নিয়ে যাচ্ছে। কেউ বছরে একবার ধরো একটু টাকা পয়সা জমিয়ে বাড়ির একটা ভালো শক্তপোক্ত খাট, আলমারি, ফ্রিজ করার চেষ্টা করছে, সে মানুষটা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে গাইস। মানে নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের যা জিনিস, মানে যা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দিনে লাগে, সমস্তটাই এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। যেগুলো আমরা কিনি ধরো বাইরে দিয়ে কিনতে গেলে 30,000 টাকা, 20,000 টাকা দাম, সেটা অনেক কমে এখান থেকে। আর এখানে এমন না যে তোমাদের হাতে গুছিয়ে দেবে, তোমরা এসে যাচাই করে, চেক করে, পছন্দ হলে অবশ্যই। এখানে গোছাবে কিছু নয়, এখানে আপনার দেখে নিতে হবে, বা দেখে নিয়ে জিনিস মানুষ কিনে, এরকম ঠকার কোনো ব্যাপার না। এখানে যারা আসে লাভবান হয়। হ্যাঁ, এবারে যদি বা কোনো, এবারে 10টা লোক কার মনে, কোনো লোক যদি একটা লোক কাউকে ঠকায়, এবার তা বলে তো সবাইকে তো খারাপ বলে যায় না। মেলা কমিটির লোকেরাও ভালো, অবশ্যই, তারা আমাদেরকে হেল্প করে,
বা বলে তোমরা ভালো মতন যারা জিনিস কিনতে আসে এদের সঙ্গে ভালো ব্যবহার করবে, এদের সঙ্গে সুসম্পর্ক রাখবে, হ্যাঁ, হ্যাঁ। যাতে কোনো প্রবলেম হয় না, এগুলো সব মেলা কমিটির লোকেরা বলে। মেলা কমিটির লোকেরা এরা খুব ভদ্র, এরা আমাদের পাশে একদম একদম। খুব ভদ্র। যাই হোক কাকু, তুমি একটু আসো, তুমি দাঁড়িয়ে। এই দুই কাকু আমাদের হচ্ছে জয় গুরু, জয় রাধে। তো এখানটায় দুই কাকু হচ্ছে আমাদের দোকান বাঁধছিল, তাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে একটু কথা বললো, আমাদের সাথে একটু নিজেদের মেলার সম্পর্কে যতটুখানি তথ্য শর্ট টাইমে দেওয়া যায় শেয়ার করে নিল, তাই তো কাকু? এবং সবাইকে একটু আসার জন্য অনুরোধ করে দাও, মেলার তারিখটা একটু বলে দাও। 14 তারিখে মকর সংক্রান্তির স্নান, আপনারা সবাই এই মেলায় আসবেন আর দেখে শুনে জিনিস কিনবেন। ভালো মন্দ মানুষ তো মেলায় থাকে, বাকিটা আপনারা কাছে। কাকু আমি আবার আসবো, নমস্কার নেবেন আমাদের। আচ্ছা তোমরা দুজনেই থাকবে তো এই দোকানে? আমি আবার যদি আসি, আসবেন, আচ্ছা। এই স্টলে থাকবেন, এখানেই আমরা থাকবো। হ্যাঁ, আমরা অনেক দূর থেকে এসেছি, সেই যাদবপুর থেকে আসছি, আচ্ছা, এই একটু মানুষের কাছে একটু ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য। কারণ এই যে মেলাটা হয় না, মানে আমি 2-3 বছর এসেছি, যে সেইভাবে প্রচারে আসে না, যে এত বড়, মানে এটা একটা অন্য রকমের মেলা। অ্যাকচুয়ালি প্রচারে আসে না, কি হয় এখানে কারণ হচ্ছে কি এইটা নিয়ে কোনো আমাদের টিভিতে বা কোনো জায়গায়, হ্যাঁ। যেমন গঙ্গাসাগরটা হয়, হ্যাঁ। সবাই জানে। হুম। এখানে অতটা টিভি দেখানো হয় না, যারা মানুষ আসে যারা কিনে মুখে নিয়ে মুখে চলে যায়, যতটা জানে, প্রচার ততটাই হয়ে সীমাবদ্ধ হয়ে মেলাটা গেছে। এটা অ্যাকচুয়ালি আসে সমস্ত দূর দূরান্ত মানুষরা, তারা জিনিস কেনার জন্য আসে। জিনিস কেনার জন্য আসে, আর এইখানে এমন কোনো জিনিস পাবেন না, পাবেন না এমনটা নেই, হ্যাঁ না, এমনটা নেই, আর সস্তায় পাবেন। সস্তায় সস্তায়। মানে গাইস, তোমরা বন্ধুরা তোমরা আসবে, এসে ঘুরে যাবে, আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে, তোমরা এলে কাকুদের কিনতে হবে না, তোমরা এসে যে শুধু একবার ঘুরে যাও। মানে এরকমও যে একটা মেলা হতে পারে, এত দোকানপাট, এত মানুষজনের মাঝখানে নিজেদেরকে কতটা আনন্দিত মনে হবে, এখানে না এলে বুঝতে পারবে এখানে না। যে মানুষ একবার জিনিস কিনবে তার গর্ব হবে, হ্যাঁ। এবং সে নেক্সট বারে আরো 10টা লোক নিয়েই এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ। আর এখানটাই তো আছে আমাদের বিষ্ণুপুর মহাশ্মশান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুর মহাশ্মশানের যে উপলক্ষে হয়তো মেলাটা হচ্ছে হ্যাঁ, আমাদের। হ্যাঁ। ওখানটায় বিষ্ণুপুর মহাশ্মশানে গঙ্গা স্নান করে মানুষ এখানটায় মেলা ঘোরে আর কি, তাই না? আর সেই করে ওখান থেকে শুরু হয়। একদম একদম একদম। ঠিক আছে কাকু, কথা বলে খুব ভালো লাগলো, নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আবার আসবো, দেখা হবে। তো আরেকটু আমরা এগিয়ে যাই, জানি না ক্যামেরায় কতটা কি তোমরা ভালো দেখতে পাচ্ছ, চারিদিকে খালি প্যান্ডেল হয়ে আছে, মেলার প্যান্ডেল। আর এখানটায় তো এতগুলো দোকান, প্লাস ওই যে গাড়ি যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না আশা করি, ওই রাস্তার ওপারেও মেলা। আর গাইস, বারবার যে একটা কথা বলছি তোমাদেরকে, বিষ্ণুপুর মহাশ্মশান, বিষ্ণুপুর মহাশ্মশান, বিষ্ণুপুর মহাশ্মশানটা কেমন, ঠিক আছে, বাইরে থেকে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং ওখানে যদি কারোর সাথে কথা বলা যায়, কথা বলবো, আমরা কথা বলে জানবো, কথা বলে দেখবো, মেলা সম্পর্কে জানবো। মানে এখানটায় আর কি চাষবাস হয় আর কি, দেখতে পাচ্ছ পুরো মাঠ চারিদিকে। ওই দিকটা একটু দেখা, ওই দিকটা খালি বাঁশ দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না, দোকান বসছে, খালি বাঁশ দেখা যাচ্ছে। মানে আমরা একদম, মানে আমি এত খুশি হচ্ছি, আমি একদম ভাইটাল দিনে এসেছি, মেলা শুরু হওয়ার আগে। মানে হয়তো ভিডিওটাতে ভিউজ আসবে না, হয়তো ভিডিওটাতে রিচ হবে না, কিন্তু একটা স্মৃতি আমার কাছে থেকে গেল যে আমি মেলা শুরুর দিনে এসেছি, শুরু হওয়ার আগে এসেছি তোমাদেরকে জানানোর জন্য যে তোমরা রেডি হয়ে থাকো, মেলাটা শুরু হলেই তোমরা চলে আসবে। ওই দিকটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, ওই দিকটা মেলা, এই পুরো মাঠটা মেলা, ঠিক আছে, এই এতটা দেখতে পাচ্ছি, এতটা মেলা। আবার তোমরা যদি ওই দিকটা দেখো, ওই দিকটাতেও পুরোটা মেলা, পুরো মেলা, পুরো মেলার দোকানপাট বসছে। মানে গাইস, গরিব মানুষের যে কতটা সুবিধা, কতটা হেল্প, কতটা মানে আর্থিক দিক থেকে লাভ হয় এই মেলাটা হলে, এই চারিপাশে গ্রামের মানুষদের। মানে যারা সামনে থেকে দেখবে, তোমরা যদি কখনো আসো ভিডিওর মাধ্যমে, ভিডিও দেখে তোমরা যখন সামনে থেকে দেখবে তখনই বুঝতে পারবে না মেলাটা মিথ্যে কিছু না। যারা দোকানদার তারাও মিথ্যে কিছু বলছে না, আর আমি যে তোমাদের সামনে প্রচারে এসেছি, তোমাদেরকে জানাচ্ছি, তোমাদের সামনে ইনফরমেশনটা তুলে ধরছি, আমরাও মিথ্যে কিছু, মানে ভুল কিছু ইনফরমেশন ছড়াচ্ছি না। আর ওপারেও শুনলাম, ওপারে যে মেন রাস্তার ওপারেও শুনলাম মেলাটা হচ্ছে। কাকু একটু কথা বলা যাবে? আচ্ছা, এখানটায় যে মেলাটা বসে, কি কি ধরনের, কি কি আইটেমের দোকান থেকে যদি একটু শর্টে বলে দেন। এখানে সমস্ত রকম দোকান বসে, ভাঙাচোরাও যেমন খাটগদিতে বসে, নতুনও বসে, সমস্ত রকম দোকান এখানে পাওয়া যায়। যেমন সমস্ত ইমিটেশন দোকান থেকে মাদুর দোকান থেকে মানে সমস্ত রকম মানে জিনিস পাওয়া যায়, নতুনও পাওয়া যায়, পুরনোও পাওয়া যায়। আচ্ছা। সাইকেল থেকে আরম্ভ করে সব জিনিস এখানে পাওয়া যায়। এটা মথুরাপুরে বিষ্ণুপুরে একটা নামকরা মেলা, এখানে যার জন্য অনেক বছর ধরে হয়ে আসছে। আর সমস্ত লোক এখানে এসে, অনেক বড় এরিয়ার মেলা তো, সমস্ত লোক আনন্দ পায়, সমস্ত জিনিস এখানে পাওয়া যায়, যার জন্য জিনিস পাওয়া যায় এই মেলাতে সমস্ত জিনিস পাওয়া যায়, যার জন্য এখানে সমস্ত লোক আসে। বন্ধুরা, এই কারণেই আমি আজকে ভিডিও বানাতে অত দূর থেকে ছুটে এসেছি।
যে এই মেলা সম্পর্কে শুধু গোটা কয়েক মানুষ জানে। আমি চাই এই ভিডিওর মাধ্যমে এটা প্রায় সমস্ত 4 থেকে 5 কিলোমিটার এরিয়া জুড়ে এই মেলাটা। 4 থেকে 5 কিলোমিটার এরিয়া জুড়ে একটা মেলা হয়, মুখের কথা নয় কিন্তু বন্ধুরা। ওইদিকে কি আরো মেলা আছে? ওই মাঠটাও আছে। আচ্ছা, আগে ছিল, এই হ্যাঁ, মাঠটা এখন হচ্ছে মানে অনেক ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে বলে এখন মেলাটা ওদিকে নিয়ে গেছে অনেকটা। আচ্ছা দর্শক বন্ধুরা, ফার্নিচার দোকানটা বসবে, হ্যাঁ। আর রাস্তার ডান দিকটা বেশিরভাগ হচ্ছে মানে যত ভাঙাচোরা যে দোকানগুলো, হ্যাঁ, হ্যাঁ। রাস্তার ডান দিকটা বসবে। আচ্ছা আর মানে রাস্তার এই উপরে রাস্তাটা total- উঠলাম, এই রাস্তার অপোজিটে আছে, আচ্ছা একদম মানে পেট্রোল পাম্পের সামনে। আচ্ছা উঠেই সামনে। হ্যাঁ, আর টোটাল পিচের রাস্তাটা জুড়ে সমস্ত নতুন দোকানগুলো, আচ্ছা আচ্ছা যেগুলো জামা কাপড় দোকান থেকে আরম্ভ করে যত জিলিপি দোকান, বাদাম দোকান, যত যেসব হ্যাঁ, দোকানগুলো আছে সেগুলো রাস্তার ধারে বসবে আর কি। আচ্ছা আচ্ছা। এতক্ষণ ছিলাম আমরা ওইখানটায়, ঠিক আছে, এই মেলাটাই ছিলাম। মানে আমি খালি মনে মনে ভাবছিলাম যে এইটুখানি মেলা, রাস্তার এইটুখানি মেলা, মানে ওপার থেকে যখন রাস্তাটাতে এলাম মনে করেছিলাম খালি ওইটুখানি মেলা। তো বন্ধুরা এতটা রাস্তা হেঁটে এলাম, দেখা আমরা ছিলাম ওইখানটা একটা রাস্তা ছিল, ঠিক আছে, এরকমই চওড়া মেন রোড যেটা তোমরা দেখলে, ওই মেন রোডের পাশে হচ্ছিল মাঠে মেলা। তো ওই মেলা থেকে জানতে পারলাম যে এই রাস্তাটা আছে, এই রাস্তার এপারেও মেলা। আর এই দেখো গাইস, এইখানটা যদি তোমরা দেখো, এখানটাও মেলা বসেছে, আর এইখানটা দেখো, মানে আমি দেখে চোখে অবাক হয়ে যাচ্ছি যে কি দেখছি এটা। হ্যাঁ, মেলা এখনো শুরু হয়নি, ঠিক আছে, এত দোকান, সাবধানে আয় ভাই। না না ঠিক আছে, সাবধানে হাঁটো, দেখে দেখে হাঁটো, ঠিক আছে। মানে এই ব্রিজটা এখন পাকাপুক্ত হচ্ছে, পাকাপুক্ত হয়ে গেলে, ভাই আসতে পারছে না, ভাই দাঁড়া আমি বলে নেই, পাকাপুক্ত হয়ে গেলে এই রাস্তা থেকে এই মেলায় তোমরা আসতে পারবে। আর ওই মেলায় হয়তো কিছু দোকান টোকান বসেছে, ঠিক আছে, এই মেলায় কিছু দোকান টোকান বসেছে, এইগুলো তোমরা দেখতে পারবে এই ব্রিজটা হয়ে গেলে। এবার আমি গিয়ে দেখবো আর তোমাদেরকে দেখাবো। ওইখান থেকে যাওয়া যাবে তাই না? আমি গিয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে কি হচ্ছে ওপারে, কারণ আগের মাঠটা আমি দেখে এলাম আর তোমাদেরকে দেখালাম। এপারের মাঠটা দেখবো কি হচ্ছে, ভয় লাগছে হেঁটে যেতে। একটা ভিডিও চক করে তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার চক করে মানে নিজের হাত পা ভাঙতেও রাজি হয়ে গিয়েছি। হ্যাঁ, ওইখানটায় গিয়ে মানে গ্রামে এটাই সম্ভব, এটাই মজা, এটাই প্রকৃতি, এটাই ভালো লাগে। আমার ডান হাতে আছে মেলা, ঠিক আছে, আমার বাম হাতে আছে মেলা। তো ডান হাতের মেলাটা তোমাদেরকে দেখালাম, এবার লেফট সাইডের মেলাটা দেখবো। তো দাদারা ভাইরা সব মেলার খুঁটি মারছে, দোকান মারছে। এ ভাই কাদা আছে, ঠিক আছে, এই হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ। কেউ দেখাবে না গাইস, কেউ দেখাবে না এরকম, কেউ দেখাবে না। পানার জঙ্গলে, পানার পুকুরে, ঠিক আছে, পুকুর কিনতে এই দেখো জল আছে, এই পানার পুকুর পেরিয়ে মেলায় আছি, কেউ দেখাবে না, ঠিক আছে। সাবধানে আয়, দেখে দেখে আয়, ভাই আছে না ক্যামেরার পিছনে। এখানে এই দেখো, জানে বাঁশের দুনিয়ায় চলে এসেছি, বাঁশের রাজ্যে ঢুকে গেছি আমরা। হ্যাঁ চলো, একটা দোকান মানে 1 ঘন্টা ঘুরে একটা দোকান পেলাম, যেখানটায় দোকানের জিনিসপত্র মোটামুটি এনেছে। মেলা এখনো বসেনি, আমরা কিভাবে আসছি খালি দেখো। ওটা তোমাদের দোকান না? ও জিনিস এসছে তো, জিনিসটা দেখায়। যত আমার ভাই বন্ধুরা তোমরা আসবে, ঠিক আছে, এখানটায় এই মেলার কিছু জিনিস মানে আমি দেখে খুব খুশি হচ্ছি। 1-1.5 ঘন্টা ঘুরলাম, ঘুরে এইখানটায় দেখছি যে একটা দোকান বসেছে। কি আছে তোমাদেরকে দেখাই আগে। মোটর আছে, পাম্প আছে, ভ্যাকিউম আছে, এখানটায় ডিভিডি আছে, আচ্ছা ইন্ডাকশন আছে, ওয়াটার বোতল আছে, ওখানটায় স্পিকার সিস্টেম আছে, ওইখানটায় কিবোর্ড আছে, ঠিক আছে, সাউন্ডের কিবোর্ড। এখানটা মানে বিভিন্ন রকমের আইটেম আছে, বিভিন্ন রকমের। ভাই একটু কাছ থেকে দেখা। এখানটা আয়রন আছে, অনেক কি লাগবে তোমাদের, মিক্সার গ্রাইন্ডার আছে। কাকু মেলা তোমাদের শুরু কবে থেকে? মঙ্গলবার থেকে। আচ্ছা ওপারের মাঠে গেছিলাম আমরা প্রথমে, ঠিক আছে, একটু কথা বলা যাবে তো? ওপারের মাঠে আমরা গেছিলাম, ওপারের মাঠ তো মোটামুটি এই দোকান বসেনি, এই তোমাদের দোকানটাই প্রথম দেখছি, ঠিক আছে, খুব ভালো লাগছে দেখে। আচ্ছা তোমরা কতটা খুশি এই যে মেলাটা শুরু হচ্ছে?
সবসময় খুশি বাবা। হ্যাঁ, খুশি থাকাটাই মানে দরকার জীবনে। এখানটায় তোমাদের দোকানে কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দেবে? মানে সব মাল পাওয়া যায় এখানে। তা তোমার নাম? সরুল শেখ। আচ্ছা, তার সাথে কথা বলে বেশ ভালো লাগছে। আচ্ছা দাদা, তোমার যে স্টল আছে, তোমার স্টলে কি আইটেম আছে একটু যদি বলে দাও। আমরা দেখিয়েছি, তবু একটু মুখে বলে দাও। ভাঙাচোরা মাল সম্পূর্ণ সব ব্যবহারের সব, বেশিরভাগটা ইলেকট্রিকের জিনিস, তাই তো? ইলেকট্রিক সব রকমের আছে সব। আচ্ছা, কি দাম আছে? মানে কেউ যদি স্পিকার নিতে চায় কি দাম আছে দাদা? বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের দাম। আচ্ছা আচ্ছা, যেমন এই স্পিকারটা ও 4000 টাকা পড়বে। 4000 টাকা জোড়া। আর চেঞ্জার আছে। আচ্ছা আচ্ছা, এখানে অনেক রকমের জিনিস আছে, অনেক রকমের আইটেম আছে। সবে দোকান বসছে বলে ঠিক কথা বলা যাচ্ছে না, কারণ এখানে সবে সবে দোকান বসছে, সব ব্যস্তর মধ্যে আছে। ঠিক আছে, এই তোমাদেরকে দেখালাম, আমিও দেখে খুব খুশি। এদিকে আরও এগিয়ে যাব। আচ্ছা, ওখানে একটা দোকান দেখতে পাচ্ছি, ওখানে যাই দেখি। সব জায়গায় দোকান বসছে, কিছু কিছু দোকান সবে জিনিসপত্র আনছে। আচ্ছা, ও ওখানে চায়ের দোকান। আচ্ছা, এখানটা আবার চেয়ার পাওয়া যাচ্ছে, অফিসিয়াল চেয়ার দেখে নিই আমরা। আর গাইস, এই মেলার টাইমিং হচ্ছে সারাদিন খোলা, খালি রাতে ঘুমানোর টাইমটা মানে স্লিপিং আওয়ার্সটা শুধু বন্ধ থাকে। বন্ধ থাকে না, স্লিপিং আওয়ার্সটাও খোলা থাকে, কিন্তু স্লিপিং আওয়ার্সটা কিন্তু একটা কথা বলবো, স্লিপিং আওয়ার্সটা তোমরা এসো না টার্গেট করে, স্লিপিং আওয়ার্সটা বাদে এসো, অল টাইম খোলা, সকালবেলা থেকে রাতবেলা। দাদা একটু কথা বলা যাবে দাদা? আমরা এই ছোটো একটা ভিডিও বানাচ্ছি, একটু গানটা বন্ধ করো। ভিডিও আমি করতে পারবো না। হ্যাঁ, একটু কথা বলবে। এই যে চেয়ার ফেয়ারের কি দাম আছে না আছে? চেয়ারগুলো 2000 টাকা। 2000 টাকা পিস, তাই তো? আর তোমাদের দোকান তো সবে বাঁধছো, তোমাদের দোকান আর কি কি আইটেম পাওয়া যাবে? আর দোকানে এসে পুরানো মাল, পুরানো এখন যেমন চেয়ার দেখছি, সাইকেল দেখছি। আরো একটু অনেক ভাই কিছু এদিকে আছে। এই যে বাক্স খুললে তো বক্স পাবে। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিকের জিনিস ফিনিশ, সব রকম ইলেকট্রিকের জিনিস ফিনিশ। এই দেখো, মাল ফার্নিচার আসবে, বুঝলে দাদা? এখনো আরো অনেক, বই পাবে, খাতা পাবে। এখন বই খাতা অনেক, এই মধ্যে সবকিছু জিনিস আছে। এখনো দোকান সাজায়নি, তবে চেয়ারটা দেখা যাচ্ছে। এপারে আয়, बहुत एवं ब्लूटूथ बॉक्स পাবে, এই দেখো ভাই, হেডফোন পাবে এবং ব্লুটুথ ওই দিক থেকে দেখ। অনেক। একটু গানটা তোমার বন্ধ করে দাও, সমস্যা হবে। তো এই দেখো, দাদা আমাদের খুলে খুলে একটু সময় দিচ্ছে। ডাকতে যাবে দোকান। দাদা এইটাই বলো আনন্দ, বলো বছরে একবার এই যে মেলাটা। এটা যেরকম তেলের একটা ইঞ্জিন, তাহলে তেলের ইঞ্জিন, এই ইঞ্জিনটা খোলা বাক্স আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু তেল দেওয়া সবসময়। আচ্ছা দাদা, এখান থেকে কেউ যদি কোনো দর্শক বন্ধু যদি জিনিস কেনে, এখানটায় কি একদমে কিনতে হবে না দামাদামি হবে? না, দামাদামি মানে সেটা দেখে শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। আপনাকে পুরোনো জিনিস কিনতে গেলে হ্যাঁ, এটা দেখে নিতে হবে। অবশ্যই অবশ্যই। কারণ পুরোনো মাল তো আমরা গ্যারান্টি দেওয়া না 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 না, এটা তো যেমন লোয়ার গেট, জানালা, আরো অনেক ফার্নিচার। বিকালে আসবেন আপনারা, ভিডিওটা আরো ভালো করবেন। মানে আরো জিনিসপত্র আসবে, তাই তো? আরো সব আসবে, এখন সব আসা শুরু হচ্ছে। আচ্ছা এক গাড়ি আচ্ছা, মাল পড়েছে। সবে এক গাড়ি জিনিস, মানে এই দোকান পুরো ভরে যাবে। হ্যাঁ, দাদা এখানটায় সাইকেল দেখতে পাচ্ছি। সব পুরোনো সাইকেল। আচ্ছা, সাইকেল কি দাম আছে দাদা? একটু এদিকে আসো। 1000 টাকা এমন এমন দাম আছে। আচ্ছা, 1500-2000 টাকা এই ধরো। এটা যেমন নেবে, এই লেডিস সাইকেল, এটা তো 1000 টাকা হতে পারে। লেডিসটা 1000 টাকা মানে তোমার দাম। হ্যাঁ। এবার দর্শক বন্ধু এই দাম শুনবে, তার নেগোসিয়েট করবে, কমাবে, সেই বুঝে হ্যাঁ, ওটা ছেড়ে দেবে আর কি। তো বন্ধুরা, এখানটায় দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমি কেন বলছিলাম মানুষ নিজের জানলা দরজা এখান থেকে কিনে নিয়ে যায়। এই দেখতে পাচ্ছ ভালো ভালো জানলা, একবার রং করে নিলে, ঘষে ভালো করে রং করে নিলে একদম ওকে, সব ওকে। একদম একদম। বাহ, দাদা কাজ করছিল। দাদা তোমার নামটা? কুদ্দুরা। কথা বলে ভালো লাগলো। যাই হোক, ইউটিউবে দেখতে পাবে ভিডিওটা। তো এখানটায় দোকান আছে, এখানটাও দেখে নেবো। প্রচুর দোকান বসছে এখন, সারা মাঠ জুড়ে দোকান, সারা মাঠ জুড়ে মেলা। আর ভিডিওটা অনেক বড় হচ্ছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। একটু খাওয়ার টাইমে ডিস্টার্ব করলাম। হ্যাঁ, না মেলা শুরুর দিন থেকে এসে মানুষের কাছে একটু প্রচারে নিয়ে আসি যে এমন একটা মেলা হয় আমাদের এই মথুরাপুরে। আচ্ছা, এটা তোমার দোকান দাদা? না, দোকান আমরা দোকান দিই আর কি। আচ্ছা আচ্ছা, এই জিনিসপত্র সব তোমাদের? হ্যাঁ আচ্ছা, এই এখানে ফ্রিজ তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু গানটা বন্ধ করা যাবে? একটু আস্তে করা যাবে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখানে ফ্রিজ আছে, ছোট ফ্রিজ আছে। একটু এদিকে আয় ভাই। ছোট ফ্রিজ থেকে শুরু করে, এটা কি? এটা তো ওয়াশিং মেশিন।
ওয়াশিং মেশিন পর্যন্ত। কাকু এটা আপনার দোকান? আচ্ছা, কাকুর দোকানে এসছি আমরা, ঠিক আছে। এইখানে ফ্রিজ দেখতে পাচ্ছি, ওয়াশিং মেশিন এখানটায় আছে। এখানে ভালো মানের টেবিল আছে। আর যারা সেলাই মেশিন ইউজ করেন, কাকু এটা পুরো মেশিনটা কমপ্লিট থাকবে? এটা মেশিন সমেত। কাকুর সাথে একটু কথা বলে নেবো। এখানটা দেখতে পাচ্ছ গাইস তোমরা, ঘড়ি দেখতে পাবে। এই যে তার মেশিনটা, মেশিনটা বড্ড ভারী। এই যে ওই সেলাই মেশিনের মেশিন। আর এইখানটায় তোমাদের আছে ইলেকট্রিকের সব জিনিস, ঠিক আছে, সব রকম মিলিয়ে আর কি এই মেলা। আচ্ছা কাকু, এই যে পিছনের টেবিল ফ্যানগুলো দেখছি, এগুলো কেমন কি দামের মধ্যে পাওয়া যাবে? ওগুলো 300, 500, 700 যে যেরকম, মানে যেটা যেমন দামে আর কি ছেড়ে দেবে। আচ্ছা, আর ফ্রিজ কাকু ছোট বড় কি দাম আছে? ওটা 12,000, ওটা আর ওটা 8,000। আচ্ছা, ছোট ফ্রিজটা 8,000। ওই দিকটা ওই যে ফ্রিজটা, ফ্রিজটা তোর ওরকম রাখলি কেন? ফ্রিজটা 8,000 টাকা, বড় ফ্রিজটা আর কি 12,000 টাকার মধ্যে পাওয়া যাবে। ফ্রিজটা এদিকে মুখ করে দিতে পারবি, ঘুরো। তো ওইখানটায় দেখতে পাচ্ছি আমরা সাইকেলও আছে আর কি, একটু এখানটায় দেখে নি। বিভিন্ন রকমের, হ্যাঁ কাকুর দোকানে সেটা বিভিন্ন রকমের খাবার আছে, সব কিছুই পাওয়া যাবে আর কি এখানটায়। আর ওই যে সাউন্ড সিস্টেমটা দেখো গাইস, এক্ষুনি চলছিল, মানে এমন তোমরা রানিং জিনিস পেয়ে যাবে, তাই তো? রানিং কন্ডিশন তোমাদেরকে দেখে নিয়ে যেতে হবে। এই যে ফ্যানগুলো কিন্তু খুব ভালো মানের ফ্যান, এই দেখো কিছুই হয়নি, পুরো ফ্রেশ ফ্যান। এসব ফ্যানগুলোর দাম হচ্ছে 300 থেকে 500 টাকা, এরকমের মধ্যে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, চ্যানেলের নাম মিডিল ক্লাস লাইফস্টাইল, তোমরা এখনই সার্চ করে দেখতে পারো। ঠিক আছে, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নাও, করে এ করবে, আমি একটু ঘুরে দেখাই। এই তো আসো না ভিডিওতে। হ্যাঁ, এই যে এই সাইকেলগুলো বিক্রির জন্য আছে। কাকু এই সাইকেলগুলোর কি দাম আছে? সাইকেল 2200, 1000, 1500 যে যেরকম সাইকেল। 2200, 1000, 1500 এরকমের মধ্যে সাইকেল আছে। ওখানে চেয়ারও আছে ভালো ভালো মানে। সব রকম আছে। আচ্ছা কাকু, এই আলনাটার কি দাম আছে? এই আলনাটার কি দাম আছে? 1600 টাকা দাম। বাহ, খুব ভালো মানের জিনিস। আমরা আরো এগিয়ে যাব, আরো দেখবো কোন দোকান খোলা আছে। মোটামুটি এখন তো সব খুলছে আর কি। 400-500 টাকার মধ্যে মানে ভালো জিনিস পাওয়া যাবে এই মেলায়। তো যাই হোক, দাদাদের সাথে কথা বলে খুব, না দোকানদার যা দাম বলছে আমি তো সেই দামটাই বলবো, তাই না? মানুষকে প্রতারণা করে তো। হ্যাঁ হ্যাঁ, যা জিনিসের দাম বলছে এবার সেটা বার্গেনিং হবে। হ্যাঁ, সে তো কমবে, কম বেশি তো অবশ্যই হবে। মানুষ তো এক দামে কিনবে না, সেটাই। একটা দোকানদারের দাম থাকবে, একটা খরিদ্দারের। কাস্টমারের দাম থাকে। হ্যাঁ, সেই একটা মানুষই হয়ে একটা রাজি হয়ে হ্যাঁ বিক্রি করে দেওয়া হয়। তো যাই হোক, কথা বলে সত্যি খুব ভালো লাগলো। তোমরা খাওয়া দাওয়া করো, ডিস্টার্ব করলাম একটু, ঠিক আছে? আমরা একটু ঘুরে দেখি। তো বন্ধুরা, মেলা তো এখনো শুরু হয়নি, শুরু হওয়ার প্রস্তুতিতে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। তো শুরু হওয়ার আগে যে প্রস্তুতি পর্ব থাকে, সেই প্রস্তুতি পর্বতে আমি এসে তোমাদেরকে ঘুরে ঘাড়ে দেখালাম, নিজেও কিছু দেখলাম, নিজেও কিছু এক্সপ্লোর করলাম, আর তোমাদের ক্যামেরার সামনে যা দেখলাম সেটাই তোমাদের ক্যামেরার সামনে তুলে ধরলাম। তো একটা কথা বলবো, এই মেলা তো দেখলাম, কিন্তু মেলা যে কারণে হয়, যে বিষ্ণুপুর মহাশ্মশান, তাই একটু দেখি যে বিষ্ণুপুর মহাশ্মশান, যেখানটায় কিনা আমাদের সমস্ত মহাশ্মশানের কাজ তোমরা জানোই কি হয় না হয়, বেশি ডিটেলসে কিছু বলবো না। বিষ্ণুপুর মহাশ্মশানের পাশেই যে গঙ্গা আছে, সেই গঙ্গা স্নান করে মানুষ মেলা ঘোরে আর কি। এই গঙ্গা স্নানের দিনে এই পুকুরের জলে স্নান করে, তোমাদেরকে সেটাও দেখাবো। এই আমার ডান দিকেই হচ্ছে বিষ্ণুপুর মহাশ্মশান, আর মহাশ্মশানের পাশেই কিন্তু মেলাটা। এই রোডটা এদিকটায় মেলা আছে, ডান দিকে সোজা মেলা আছে, দুদিকেই মেলা। বাবা মহাদেবের দর্শন, বাবা মহাদেবকে দেখি যে, আয় এদিকটা একটু এদিকে আয়, এদিকে আয়, বাবা মহাদেবকে দেখি যে। জয় বাবা, বাবা মহাদেবের দর্শন, মহাদেবের নাম করে। আর এই হচ্ছে মহাশ্মশান। শ্মশানের বেশি ডিটেলস তোমাদেরকে কিছু দেখাবো না, যেহেতু খুব সেন্সিটিভ বিষয়টা হয়ে যায়। তোমাদেরকে গঙ্গাটা দেখাবো একটু। আর পুরোটা কিন্তু এই মেন রোডের পাশে একদম, তোমাদেরকে স্টেশন থেকে যেরকম বলেছিলাম তোমাদেরকে, একদম হাঁটা পথ। এই দিকটায় মেলা বসে, ঠিক আছে? এই রাস্তার পাড়ে মেলা বসে এবং এই রাস্তার দুপারে মেলা বসে। এই দুটো মাঠ কিন্তু, এই রাস্তাটার পাড়ে মাঠ আর এই রাস্তাটার পাড়ে দুদিকে মাঠ, মানে মাঠটা হচ্ছে মাঝখানে, মাঠটা মাঝখানে। তোমাদেরকে দুদিকে মেলার যে সমস্ত দোকান, সমস্ত মানে বাজার, মেলার সব এই দুদিকেই পাবে। আর এই একটুখানি এগিয়ে গেলে 2 মিনিট জাস্ট এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে মথুরাপুর স্টেশন, রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে আমাদের আদি গঙ্গা। এই গঙ্গা স্নান খুব জাগ্রত, এই গঙ্গার জন্যই কিন্তু আমাদের ওখানকার মেলাটা বসছে।
এই আদিগঙ্গার জন্য, এই গঙ্গার জন্যই কিন্তু অত বড় মেলা ওখানে, এই গঙ্গা স্নানের জন্যই কিন্তু অত বড় মেলা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, কারণ যত তাড়াতাড়ি পারবো এই চ্যানেলে ফাটাফাটি লেভেলের মানে এইরকম মানে আরও ইন্টারভিউ টাইপের ভিডিও আনার চেষ্টা করবো, যেটা আমার মাথায় চলছে। অবশ্যই করে দেখাবো, আর দুটো একটা ভিডিওর পরে হয়তো ওই টাইপের ভিডিওগুলো আসবে। তো তোমাদেরকে সেই সব ভিডিও তোমাদের সামনে আনবো, ইনফরমেশানওয়ালা, যেগুলো মানে একটু লাইমলাইটের বাইরে থাকে, কিন্তু আমি চাই আমার চ্যানেলের মাধ্যমে এবং তোমাদের প্রচারের মাধ্যমে সেই বিষয়বস্তুগুলো লাইমলাইটে আসুক। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, যদি চ্যানেল নতুন হয়ে থাকে যেমন করেছিলাম সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে মেলা চলাকালীন, আবার 2-4 দিন পরে আবার আসবো হয়তো ভিডিও বানাতে। হ্যাপি নিউ ইয়ার দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর বাই। চলো।